যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস আইন প্রয়োগকারী সংস্থা আইসের কোনো এজেন্টের বিরুদ্ধে মামলা করা আইনগতভাবে অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। সাম্প্রতিক সময়ে মিনেসোটায় এক নারী আইস এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনায় এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের আইনে সাধারণত ফেডারেল সরকার ও তার কর্মচারীরা সার্বভৌম দায়মুক্তি ভোগ করে, অর্থাৎ সরকারি দায়িত্ব পালনের সময় নেওয়া সিদ্ধান্তের জন্য তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করা যায় না। তবে 1946 সালের ফেডারেল টর্ট ক্লেইমস অ্যাক্ট একটি সীমিত সুযোগ দেয়, যার মাধ্যমে সরকারি কর্মচারীর অবহেলা বা ভুল সিদ্ধান্তের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যেতে পারে। কিন্তু এই আইনের আওতায় বড় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করা যায় না, জুরি ট্রায়ালের সুযোগ নেই এবং ক্ষতিপূরণের পরিমাণ সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের আইনে সীমাবদ্ধ থাকে। ফলে ভুক্তভোগীরা অনেক সময় প্রত্যাশিত ন্যায় বিচার পান না। আরেকটি বড় বাধা হলো, যদি সরকার প্রমাণ করতে পারে যে আইস এজেন্ট পরিস্থিতির বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন বা আত্মরক্ষায় কাজ করেছেন, তাহলে মামলা সহজেই খারিজ হয়ে যেতে পারে। ব্যক্তিগতভাবে কোনো আইস এজেন্টকে মামলা করার সুযোগ অত্যন্ত সীমিত। কেবল সংবিধান লঙ্ঘনের প্রমাণ মিললে এমন মামলা করা যায়, তবে বাস্তবে এসব মামলা খুব কম ক্ষেত্রেই সফল হয়। এই কারণেই আইস এজেন্টদের বিরুদ্ধে আইনি লড়াই কঠিন, দীর্ঘ এবং অনিশ্চিত হয়ে থাকে।